আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 2026 সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন প্রকাশ। সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান। সচিবালয়ে প্রবেশ পাশের বিশেষ সেল গঠন। সয়াবিন তেল উধাও, গুজব, 3 ব্যবসায়ীকে অর্থদণ্ড। মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে, মির্জা ফখরুল। বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, বহির্বিশ্বের সম্পর্কের ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা। জনগণ রাত নয় দিনের আলোতে ভোট দেবে, ধর্ম উপদেষ্টা। 300 নেতাকর্মীকে বহিষ্কার, 500 জনকে শোকজ করেছে ছাত্রদল। এখনো পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জা বোধ করছে ডিএমপি কমিশনার। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা গেছেন বাংলাদেশি দম্পতি। কাশ্মীরে ভারী তুষারপাত, বিমান চলাচল বন্ধ, পরীক্ষা বাতিল। আগামী 30 বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই। এবং ভারতের 2024 লোকসভা নির্বাচনে প্রায় 10 লাখ ভোট গোনাই হয়নি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও মানবন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায়, শিক্ষা ও মানবিক বিভাগের মোট 32টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। 2026 সালের এসএসসি পরীক্ষার মান বন্টনের ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে 70 নম্বর, রচনামূলক আর বহু নির্বাচনী অংশে থাকবে 30 নম্বর। ব্যবহারিক সহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে 75 ও ব্যবহারিক অংশে 25 নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে 40 নম্বর ও বহু নির্বাচনী অংশে 25 নম্বর থাকবে। ঢাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিসের সোহানুর জামান নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। শনিবার সকালে নিহত নয়নের শোকাহত পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সচিবালয়ে প্রবেশ পাশের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন 1 শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাশের আবেদন গ্রহণ করার জন্য ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা হয়েছে। নাটোরের সিংড়ায় সয়াবিন তেল বাজার থেকে উধাও, গুজব ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবার দুপুরে পৌর শহরের বাজার মনিটরিংয়ে যান ইউএনও। তেলের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী বিপ্লব সাহা, মানিক হোসেন ও বিপুল সাহাকে 17,000 টাকা অর্থদণ্ড করেন। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হবে। অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই, কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ অভিমত ব্যক্ত করেন। ভোটার হওয়ার বয়স 18 থেকে কমিয়ে 17 বছর করা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, এটা করতে গিয়ে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। আমার না, কিন্তু কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে। এটা করা সঠিক নয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয়, সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্কের ইস্যুতে তিনি বলেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোনো নির্বাচন রাতের আলোতে আর হবে না। নির্ভয় জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ দিনের আলোতে ভোট দেবে। দেশের মানুষকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় 300 নেতাকর্মীকে বহিষ্কার ও 500 নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে লেজুর ভিত্তিক সংগঠন নিয়ে করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছে। আমরা 300 ছাত্র দলের নেতাকর্মীকে বহিষ্কার করেছে, 500 জনকে আমরা শোকজ করেছি। কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেই শোকজ করা কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করে না। এখনো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জা বোধ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার 52 বছর পরে এরূপ পুলিশ এদেশের মানুষ দেখতে চাননি। আন্দোলনে হাজার ছাত্র জনতার মৃত্যু দুঃখের কাহিনী রচনা করেছে। আমরা স্বাধীন দেশের পুলিশ। কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে? জুলাই আগস্টের ঘটনা আমাদের সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জা বোধ করছে। সমুদ্র সৈকতে বাচ্চাদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 শিক্ষার্থী। তবে এই ঘটনায় তাদের 2 মেয়ে সুস্থ রয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়েলপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়ান প্রবাসী খুবির সাবেক শিক্ষার্থী সাফায়েত হোসেন। ভারতের কাশ্মীরে অনবরত তুষারপাত, ফলে বহু পর্যটক আটকা পড়েছেন। শ্রীনগর বিমানবন্দর থেকে শনিবার সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে। রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখানে আটকে রয়েছেন পর্যটকেরা। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। ভারী তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুটি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক, ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন শনিবারের সব বিমান চলাচল বাতিল। শ্রীনগরে যেসব বিমানের নামার কথা ছিল সেগুলিও বাতিল করা হয়েছে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ঘন কুয়াশায় শ্রীনগরে দৃশ্যমানতা তলানিতে, তার উপর রানওয়েতে জমেছে বরফ। এআই, এই প্রযুক্তি আগামী 30 বছরের মানুষকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। শুধু তাই নয়, এআই অত্যধিক ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠায় এই প্রযুক্তির বিপরীতে মানুষকে 3 বছরের শিশু হিসেবেও তুলনা করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রফেসর হিন্টন। গত 8 অক্টোবর রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিং এর মৌলিক আবিষ্কারের জন্য জিওফ্রে হিন্টন ও জন হোপফিল্ডকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচন নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে ভোটদাতার সংখ্যা বৃদ্ধি পেলেও ভোটদানের হার কিছুটা কমেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো প্রায় 10.58 লক্ষ ভোট গোনা হয়নি, যার মধ্যে 5.35 লক্ষ পোস্টাল ভোট রয়েছে। বাতিল হওয়া ভোটের সংখ্যা নিয়ে এখন জোরদার আলোচনা চলছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী এবারের লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল প্রায় 97.97 কোটি, যা 2019 সালের থেকে 7.43% বেশি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।